बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिना व नबियिना व हबीबि इलाहिल आलमीन अबिल क़ासिम मुस्तफ़ा मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। পক্ষ থেকে আমাদের জন্য যে নিয়ামত সেটা হচ্ছে আল্লাহ রাসূল এবং তার পবিত্র আহলে বাইত। এখন প্রশ্ন, আহলে বাইত কারা, তাদের পরিচয় আমাদের জানতে হবে, তারপর তাদের বৈশিষ্ট্য আমাদের জানতে হবে, তাদের মর্যাদাও আমাদের জানতে হবে। যদি আমরা তাদের এই বিশ্ব পরিচয়, বৈশিষ্ট্য, মর্যাদা যদি আমরা জানতে পারি, উপলব্ধি করতে পারি, তবেই আমরা সত্যিকার অর্থে যে আল্লাহ রাসূল বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন, আর একটি হচ্ছে আমার আহলে বাইত, ইত্রাতি আহলে বাইত। তো এই আহলে বাইতের মর্যাদা, বৈশিষ্ট্য, মারিফাত আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমরা শুরুতেই আহলে বাইতের বিষয় নিয়ে যদি একটু বলতে চাই, তাহলে এভাবে আমি বলতে পারি যে আহলে বাইত আলাইহিস সালাম হচ্ছেন এমন সত্তা যাদের বৈশিষ্ট্য, যাদের তুলনা কেবল তারাই। আমরা একজন মানুষের তুলনা যদি করি যে রাকিবের একটা ভালো বৈশিষ্ট্য আছে, এটার তুলনা হচ্ছে অমুকের মতো। একজন মানুষের সাথে আরেকজন মানুষের বৈশিষ্ট্য, সম্মান, মর্যাদা আমরা তুলনা করতে পারি, কিন্তু একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতের সম্মান, মর্যাদা, তাদের তুলনা অন্য কারোর সাথে নেই। পৃথিবীর অদ্বিতীয়। আল্লাহ রাসূলের সাথে যদি কারো তুলনা করতে চাই, আছে কেউ? নেই। মা ফাতেমার সাথে যদি কারো তুলনা করতে চাই, কেউই নেই। মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের সাথে যদি আমরা কাউকে তুলনা করতে চাই, তার জ্ঞান, তার শৌর্য, বীর্য, তার যুদ্ধ বিচক্ষণতা, সবকিছু যদি আমরা তুলনা করতে, তার সাথে কেউই মেলে না। তেমনি ভাবে ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাম, তাদের সাথে যদি আমরা কাউকে তুলনা করতে চাই, তাদের কোনো তুলনা পৃথিবীতে কেউ নেই। এই কারণে বলা যায় তাদের তুলনা কেবল শুধুমাত্র তারা। মহান রব্বুল আলামিন তাদেরকে পুত পবিত্র করে সৃষ্টি করেছেন। আমরা পবিত্র কোরআনের আয়াত থেকে আমরা এটা উপলব্ধি করবো এবং জানবো, এই বিষয় নিয়ে সামনে আলোচনা করব। এবং যারা মহান আল্লাহ মনোনীত সর্বোৎকৃষ্ট সৃষ্টির অন্তর্ভুক্ত, আমরা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। এটা তো আমরা সবাই বলি এবং নিজেদেরকেও আশরাফুল মাখলুকাতের মধ্যে অন্তর্ভুক্ত করে থাকি, কিন্তু বিষয়টা এরকম নয়। আশরাফুল মাখলুকাত হচ্ছে সৃষ্টির সেরা, মানে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সৃষ্টির শ্রেষ্ঠ জীব এর প্রথম হচ্ছেন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইত এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত আমাদের যে পবিত্র, নিষ্পাপ, মাসুম ইমামগণ আলাইহিস সালাম। তারপরে তাদের যে আদর্শ, তাদের জীবনাচরণ, রাসূলের যে আদর্শ, রাসূলের জীবনাচরণ যদি আমরা আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তবে আমরা নিজেদেরকে আশরাফুল মাখলুকাতের মধ্যে অন্তর্ভুক্ত বলতে পারি। যেমন ভাবে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর চেয়েও নিম্ন স্তরে মানুষের অবস্থা। আশরাফুল মাখলুকাত, আবার এই মানুষই আবার সর্বনিকৃষ্ট প্রাণীর চেয়েও তাদেরকে আবার নিকৃষ্ট বলা হয়েছে। কেন বলা হলো? কেন মানুষকে সর্বনিকৃষ্ট বলা হয়েছে? যেই ব্যক্তিদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নৈতিক আদর্শ, গুণাবলী যার মধ্যে নেই, তারাই মূলত নিকৃষ্ট প্রাণী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, রাসূলকে প্রেরণ করা হয়েছে সর্বোত্তম আখলাক দিয়ে, সর্বোত্তম নৈতিক গুণাবলী, চরিত্র দিয়ে।
যেটা অন্য কোনো নবী রাসূল সম্পর্কে কিন্তু এরকম কথা বলা হয়নি। আমাদের রাসূল সম্পর্কেই শুধুমাত্র এইভাবে বলা হয়েছে। এই কারণে যে এই রাসূলের আদর্শ, এই রাসূলের সুন্নাত, এই রাসূলের জীবনাচরণ, এই রাসূলের বৈশিষ্ট্য গুণাবলী যারা ধারণ করবে তারাই হচ্ছে আশরাফুল মাখলুকাত। আর যাদের মধ্যে থাকবে না, যদি আমাদের মধ্যে এটা না থাকে তাহলে আমরা নিজেদেরকে আশরাফুল মাখলুকাত বলতে পারি না। এটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বোৎকৃষ্ট সৃষ্টির অন্তর্ভুক্ত করেছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি এবং তার সুন্নাহর উৎস। আল্লাহ রাসূলের যে সুন্নাহ মানে হচ্ছে তার জীবন পদ্ধতি, যা কিছু আছে, এই সুন্নাহর উৎসগুলোই হচ্ছে আল্লাহ রাসূলের এই আহলে বাইত। আল্লাহ রাসূলের যদি সঠিক সুন্নাহ যদি আমরা জানতে চাই তাহলে আল্লাহ রাসূলের আহলে বাইতের কাছ থেকেই আমাদের নিতে হবে। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন যে আমি তোমাদের মাঝে দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কোরআন আর একটি হচ্ছে আমার আহলে বাইত। আহলে বাইতের কাছে গেলেই আল্লাহ রাসূলের সুন্নাহ আমরা পেয়ে যাব। যেমন উদাহরণ হিসেবে যদি আমি বলি, রাকিবের পরিবারের সুন্নাহ বা রাকিবের বাবার সুন্নাহ বা জীবনচারণ যদি আমি শিহাবকে জিজ্ঞেস করি, শিহাবের সাথে হয়তো রাকিবের পরিবারের একটা ভালো সম্পর্ক আছে, জাতাত আছে, যদি সঠিক সুন্নাহ যদি আমি শিহাবের কাছে জিজ্ঞেস করি তাহলে শিহাবকে আমাকে দিতে পারবে সঠিক সুন্নাহটা? সম্পূর্ণ দিতে পারবে না। যদি আমি রাকিবকে জিজ্ঞেস করি, রাকিব তোমার বাবা ফজর নামাজ কয়টায় পড়ে, তাহাজ্জুদ পড়ে কিনা, বা তোমার পরিবারের সাথে তোমার বাবার আচার আচরণ কেমন, এই বিষয়গুলো একমাত্র রাকিবই কিন্তু বলতে পারবে। এটাই এই কারণে এটা বলা হচ্ছে যে আল্লাহ রাসূলের সুন্নাহর একমাত্র উত্তরসূরি হচ্ছে এই আহলে বাইত আলাইহিস সালাম। তারা ছিলেন শতভাগ সত্যবাদী, আল্লাহ রাসূল এবং তার আহলে বাইতের কথা বলা হচ্ছে, এবং আল কোরআনের প্রতিচ্ছবি তথা জীবন্ত কোরআন। আল কোরআনের প্রতিচ্ছবি মানে কোরআনে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন তার বাস্তব চিত্র হচ্ছে আল্লাহ রাসূল এবং তার আহলে বাইত আলাইহিস সালাম। তাদের মধ্যেই ফুটে উঠেছে তাদের জীবনচারণ, তাদের জীবন বৈশিষ্ট্য কোরআন যেভাবে করতে বলেছে তারই বাস্তব চিত্র ছিল তাদের। এই কারণে তাদেরকে আবার জীবন্ত কোরআনও বলা হয়ে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী আহলে বাইত আলাইহিস সালাম হলেন কিয়ামত পর্যন্ত আল কোরআন থেকে অবিচ্ছিন্ন এক সত্তা তথা দ্বীনের সংরক্ষক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস আমরা পাবো, সামনে আমরা আলোচনা করব, যেগুলো থেকে আমরা জানতে পারবো যে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের যে দিনের জন্য তিনি 23 বছর সংগ্রাম করলেন, তার আগে 40 বছর তিনি সমাজের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করলেন, 63টা বছর তিনি অক্লান্ত প্রচেষ্টা করলেন শুধুমাত্র ইসলাম এই ধর্মের জন্য। সেই ইসলাম ধর্মের সাথে তাদের সম্পর্ক ছিল অবিচ্ছিন্ন এবং তারাই হচ্ছে দ্বীনের সংরক্ষক। বেদনাদায়ক হলেও সত্য যে আমাদের দ্বীনের এমন এক কর্তৃপক্ষের পরিচয়, বৈশিষ্ট্য, মর্যাদার কথা আমরা তেমন অবগত হই। এই যে যাদের বিষয়ে এমন ভাবে বলা হচ্ছে তাদের বিষয়ে আমরা কতটুকুই বা জানি, তাদের সাথে আমাদের পরিচয় নেই বললেই চলে। তাদের শত্রুরা নেতৃত্ব ও কর্তৃত্বের মোহে হীন ষড়যন্ত্রের মাধ্যমে যেভাবে তাদেরকে অসম্মানিত করেছে, তাদের অধিকারকে পদদলিত করেছে, তেমনি সুকৌশলে দ্বীনের রক্ষক সেজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইত আলাইহিস সালামের পরিচয় ও মর্যাদাকে মুসলিম উম্মার দৃষ্টি থেকে আড়াল করে হীন চেষ্টা করেছে। আবার যুগ যুগ ধরে আমাদের সমাজের কিছু আলেম নামধারী ব্যক্তি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ষড়যন্ত্রকারীদের কিনরকের দায়িত্ব পালন করছেন। যারা আহলে বাইতের শত্রু তারা তো চাবেই যে আহলে বাইতের পরিচয়, তাদের বৈশিষ্ট্য, তাদের মর্যাদা, তাদের গুণাবলী যেন সমাজের মানুষের কাছে প্রকাশ না পায়। আল্লাহ রাসূলের যারা শত্রু ছিল তারা কি চেয়েছে ইসলাম প্রতিষ্ঠিত হোক, রাসূল তার কাজগুলো সঠিকভাবে করতে পারুক? সারাটা জীবন বাধা দিয়ে এসেছে।
তাহলে এত বাধা বিঘ্ন শত্রু তো করেছে, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে তার ইসলামকে প্রতিষ্ঠিত করতে না পারে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে শত্রুরা কি বসে আছেন? রাহবার সাইদ আলী খামেনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আমরা মুসলমানরা হয়তো ঘুমিয়ে থাকতে পারি, কিন্তু শত্রুরা আমাদের নিয়ে ঘুমায় না। তারা সার্বক্ষণিক প্ল্যান পরিকল্পনা করেই যাচ্ছে আমাদেরকে অপদস্থ হীন, আমাদেরকে ধ্বংস করার জন্য। এটা হচ্ছে আমাদের বাস্তব চিত্র। তবে এখানে বলা যেতে পারে যে যারা আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসূলের আহলে বাইতের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করে, তাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, তাদের এটা জানা রাখা উচিত যে সত্যকে চিরস্থায়ীভাবে কখনোই লুকিয়ে রাখা যায় না। আল্লাহ রাব্বুল পবিত্র কোরআন বলেছেন যে কাফের মুশরিকরা চায় আল্লাহর এই নূরকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান তার নূরকে জারি রাখতে। আর আল্লাহ যেটা চান সেটা তো কখনোই কারো পক্ষে সেটাকে দমিয়ে রাখা অসম্ভব একটি বিষয়। আল্লাহ রাসূলের জীবনের শুরু থেকেই চেষ্টা করা হয়েছে, অর্থাৎ নবুয়ত প্রকাশের আমাদের সামনে তো 28 রজব আমরা আল্লাহ রাসূলের বেসাত দিবস পালন করব, মানে 28 রজব তিনি প্রথম নবুয়তের ঘোষণা দেন, অর্থাৎ তারপর প্রথম ওহী নাজিল হয় হিরা গুহাতে, প্রথম ওহী নাজিল হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা নাজিল হয়। তখন থেকে নবুয়তের শুরু হয়। তার আগে থেকেই ইহুদি এবং খ্রিস্টানরা আল্লাহ রাসূলের পরিচয় তারা জেনেছিল। তারা তো তাদের তাওরাত এবং ইনজিলে আল্লাহ রাসূল সম্পর্কে তাদের জানা ছিল, এবং পবিত্র কোরআনে এমনভাবে বলা হয়েছে ইহুদি এবং নাসারারা আল্লাহ রাসূলকে তেমন ভাবে চিনত তার জন্মের পূর্বেই, অর্থাৎ আল্লাহ রাসূলের জন্মের পূর্বেই আল্লাহ রাসূলকে এমন ভাবে চিনত যেভাবে একজন পিতা তার সন্তানকে চেনে। একজন পিতা 1000টা সন্তানের মধ্যে যদি খুঁজতে দেওয়া হয়, তার সন্তানকে খুঁজে পেতে ভুল করবে? কখনোই ভুল করবে না। তেমনি ভাবে ইহুদি এবং খ্রিস্টানরা আল্লাহ রাসূলের সম্পর্কে এমন ভাবে জানতো, আল্লাহ রাসূলকে এমন ভাবে চিনত যেভাবে কোরআনের আয়াতে এটা, যেভাবে একজন পিতা তার সন্তানকে চেনে। আল্লাহ রাসূল জন্মগ্রহণের পরপরই তারা যখন দেখলো আল্লাহ রাসূল তাদের গোত্রে জন্মগ্রহণ করেনি, তাদের উদ্দেশ্যে হাসিল যখন হলো না, তখন তারা আল্লাহ রাসূলকে হত্যার ষড়যন্ত্র করে শিশু অবস্থা থেকে, এবং তারা আপ্রাণ এটা চেষ্টা চালিয়ে গিয়েছে। অর্থাৎ শত্রুরা কিন্তু এটা কখনোই বসে নেই, অর্থাৎ শত্রুরা সবসময় চেষ্টা চালিয়েই যাচ্ছে। তারা সত্যকে লুকানোর জন্য, সত্য যাতে প্রকাশিত না হয় এটার জন্য তারা সারা জীবন সব সময় অদ্য অবধি এখন পর্যন্ত তারা এটা করেই যাচ্ছে। দেখো পৃথিবীতে যেখানে যেখানে মুসলমান রয়েছে সেখানেই নির্যাতন। আজ ফিলিস্তিন, ইয়েমেন, লেবানন, লিবিয়া, সিরিয়া, তুরস্ক, ইরাক, ইরান, পাকিস্তান, ইন্ডিয়া, কাশ্মীর, যেখানে যেখানে মুসলমানদের বসবাস সেখানেই ষড়যন্ত্র, সেখানেই মুসলমানদেরকে দমানোর জন্য, মুসলমানদের হীন করার জন্য, অপদস্থ করার জন্য, ধ্বংস করার জন্য যুগে যুগে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা শুরু হয়েছে আল্লাহ রাসূলের সময় থেকেই, এবং এটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না যুগের কাঙ্ক্ষিত ব্যক্তি, কাঙ্ক্ষিত ইমাম হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব না ঘটে। ইনশাআল্লাহ তাআলা ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের মাধ্যমে শত্রুদের এই সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। এখন সময় এসেছে আমাদের কাছে যে এই সত্যকে প্রকাশিত করা, যে সত্যটা যুগে যুগে শত্রুরা দমিয়ে রাখার চেষ্টা করেছে, এই সত্যকে এখন উন্মোচিত করার সময় এসেছে। তাই আসুন মহাগ্রন্থ পবিত্র আল কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে মহান আল্লাহর মনোনীত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পরবর্তী সুন্নাহর উৎসের অর্থাৎ আহলে বাইতের অনুসন্ধান করে। আহলে বাইতকে যদি আমরা চিনতে পারি, আল্লাহ রাসূলের সুন্নাহকে আমরা সঠিকভাবে চিনতে পারব। মূলত আমরা আহলে বাইতকে অনুসন্ধান করব আল্লাহ রাসূলের সুন্নাহকে পাওয়ার জন্য, এবং তাদেরকে ধারণ করে সকল ভ্রষ্টতা থেকে নিজেদেরকে দূরে রেখে পরকালীন মুক্তির পথ
খুঁজি। এই পুস্তকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের পুত পবিত্র আহলে বাইত কারা, তাদের বৈশিষ্ট্য ও তাদের মর্যাদাই বা কি, পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আমরা তা তুলে ধরব। মহান আল্লাহ আমাদেরকে পবিত্র আহলে বাইত আলাইহিস সালামের সঠিক পরিচয়, বৈশিষ্ট্য এবং মর্যাদা অনুধাবন করে তাদেরকে অনুসরণের মাধ্যমে আমাদেরকে পরকালীন মুক্তি দান করুন। সবাই বলি ইলাহি আমিন। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব সেই আহলে বাইত আলাইহিস সালামের পরিচয়, মর্যাদা, বৈশিষ্ট্যকে জানার জন্য। একবার আমরা সালাত পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد وعجل